খুলনা বিভাগের সব শিক্ষা প্রতিষ্ঠান আজ খুলেছে, তবে প্রথম দিনে শিক্ষার্থীদের উপস্থিতি ছিল কম। কলেজ নতুন করে খোলাতে অনেক ভালো লাগছে, আবার সবকিছু আগের মতো আছে। কলেজ বন্ধুটা অবশ্যই স্টুডেন্টের ক্ষতি হয়েছে। এখন স্যারদের নিয়মিত ক্লাস নিয়ে আমরা ঘাটতিগুলো পূরণ করতে পারব। তবে শিক্ষকরা বলছেন তাড়াহুড়ো করে নয়, সময় নিয়ে বুঝিয়ে সব শিক্ষার্থীকেই ক্লাসে ফিরিয়ে আনা হবে। ওদের উপর আমরা তো মানসিকভাবে চাপ দিতে পারবো না। ওদের এই যে ভয় কিছু এটা দূর করে নিতে হবে, ওদেরকে আশ্বাস দিতে হবে ক্লাসে আসে ঠিকমতো পড়াশোনা করে। সরকারি নির্দেশনা অনুযায়ী রাজশাহীতেও খুলেছে সব শিক্ষা প্রতিষ্ঠান। কলেজে শিক্ষার্থীদের উপস্থিতি কম থাকলেও মুক্ত ক্যাম্পাসে ফিরতে পেরে আনন্দিত শিক্ষার্থীরা। এ সময় ক্যাম্পাসে ছাত্র রাজনীতি বন্ধের দাবিও জানান কিছু শিক্ষার্থী। এদিকে ময়মনসিংহে প্রথম দিনে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। গেল কিছু দিনে লেখাপড়ার যে ক্ষতি হয়েছে তা কাটিয়ে উঠতে চান তারা। স্কুল কর্তৃপক্ষ বলছে প্রয়োজনে বাড়তি ক্লাস নিয়ে শিক্ষার্থীদের ক্ষতি পূরণ করা হবে। আজকে অনেকটা পরিস্থিতি স্বাভাবিক হয়েছে, আমাদের ভালো লাগতেছে অনেক ফ্রেন্ডরা আসছে, এতদিন আসে নাই। অনেক ভালো লাগতেছে যে সব সহপাঠীদের সাথে একসাথে ক্লাস করতে পারতেছি। ক্লাস মূলত তো অনেকদিন আগে থেকে হয়েছিল, কিন্তু সবাই ভয়ের কারণে অনেকে আসতে পারে নাই। এসএসসি পরীক্ষার দিতে আমরা বিশেষভাবে আলাদা ক্লাস নিয়ে আমরা এটা পুষাইয়ে নেওয়ার চেষ্টা করব। বন্ধের দিনগুলোও যদি আমরা কাজে লাগাইতে পারি তাহলে এটা পুষিয়ে নেওয়া সম্ভব। রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় খুললেও প্রথম দিনে কোনো ক্লাস হয়নি। যারা ক্যাম্পাসে এসেছেন তারা বন্ধুদের সাথে আড্ডা দিয়ে সময় কাটিয়েছেন। বিশ্ববিদ্যালয়ে ভিসি, প্রক্টর, বিভাগীয় প্রধান সহ প্রশাসনিক কর্মকর্তারা পদত্যাগ করায় ক্লাস শুরু করা যায়নি। উপর মহলের যে একটা ইন্ধন ছিল, এই ইন্ধন ছাড়া কিন্তু ওরা অতটা সাহস পাবে না যে হত্যাকাণ্ডটা চালিয়েছে। এর বিচারে আমরা অবশ্যই চাই। যেহেতু একটা পরিস্থিতি হয়ে গেছে, সেই পরিস্থিতিটা নিয়ন্ত্রণ করার জন্য এখন দরকার আমাদের খুব দ্রুত ইউজিসি যাতে সবগুলো পোস্ট যেগুলো ফাঁকা আছে সেগুলো পূরণ করে, এবং বিশ্ববিদ্যালয়ের যে প্রশাসনিক কাজকর্মগুলো আছে সেগুলো যেন স্বাভাবিক পর্যায়ে চলে আসে। একটা স্বাভাবিক পরিস্থিতি, মানে সবার মধ্যে যে আতঙ্কটা বিরাজ করতেছে এটা যেন আর না থাকে, এই যে ভয় ভীতি এটা যেন না থাকে। এদিকে বরিশালে স্কুল কলেজের পাশাপাশি বরিশাল বিশ্ববিদ্যালয়ে কার্যক্রম শুরু হয়েছে, তবে প্রথম দিনে সেখানেও শিক্ষার্থীদের উপস্থিতি ছিল খুবই কম। কুমিল্লা জেলায় প্রায় ৬০০টি স্কুল খুলেছে, তবে শিক্ষার্থীদের উপস্থিতি তেমন চোখে পড়েনি। শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের উপস্থিতি শতভাগ করতে অভিভাবকদের সাথে মতবিনিময় করছেন শিক্ষকরা। এছাড়াও শিক্ষার্থীদের নিরাপত্তায় স্কুল গেটে নিরাপত্তা জোরদার করা হয়েছে। শাকিলা শম্পা, ৭১।